আসসালামু আলাইকুম। বেলা শেষের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা রাখি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আর এখন আমি রান্নাঘরে আছি। সকালবেলা একটু নাস্তা বানিয়ে দিব। আজকে কী নাস্তা বানাবো সেটাই এখন দেখাচ্ছি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা এই পানির বোতল, আর এই যে এখানে কিছু চালের গুঁড়া, মানে এটাকে আমি গুলে বোতলে ভরে রেখেছি। এটা রেখেছি কারণ আমি আজকে একটু ছিটানো পিঠা, আর গ্রাম বাংলা মানে এটা হাতে এইভাবে ছিটাই, এটাকে ছিটানো পিঠা বলে। কিন্তু হাতে এইভাবে ছিটাতে গেলে দেখা যায় রান্নাঘর সব কিছু মানে এই চালের গুঁড়া দিয়ে মানে ভরে যায়। দেশের বাড়িতে কিন্তু এগুলো হাতে এভাবে ছিটিয়ে বানায়, সেটা সুন্দর হয়। তা আমি মানে রান্নাঘর নষ্ট হয়ে যাবে বলে আমি বোতলে ভরে নিয়েছি। আর এই যে বোতলের মুখাটা দেখতে পাচ্ছেন, এই মুখাগুলো আমি কম্পাস দিয়ে, এই যে কম্পাস আছে না, এই কম্পাসটা গরম করে তারপরে যে মুখার যে এই যে দেখা যাচ্ছে এটা আমি ছিদ্র করে নিয়েছি। আর এটার ভিতরে আমি গোলাগুলো গুলে নিয়েছি। আমি অলরেডি কিন্তু দুটা বানিয়ে ফেলেছি। আর এখন যেটা বানাবো সেটা আপনাদের সাথে 2-3টা আমি শেয়ার করব কিভাবে আমি বানাচ্ছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু থাকবেন সে আশা রাখি। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। এই যে চালের গুঁড়াটা গরম পানি দিয়ে হালকা ভালোভাবে গুলে নিয়েছি। আর এটা কিন্তু এভাবে পাতলা করতে হবে, ঘন করলে কিন্তু হবে না। এই যে পাতলা করেছি। এখন এটা এই যে আমি বোতলে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ বোতল ভরবো না, বোতলটা আমি এতটুকু ভরে নিছি, কারণ সম্পূর্ণ বোতল ভরলে এটা ঢালতে একটু সমস্যা হয়। এটা একটু ন্যাকড়া দিয়ে তেল ভরিয়ে এটা একটু মুছে নেবেন, তাহলে পিঠাটা খুব দ্রুত উঠে যাবে। আর এটা আমি ঢেলে এইভাবে আগে একটু ঝাঁকিয়ে নেবেন। সম্পূর্ণ কড়াই দিয়ে এইভাবে একটু চাপিয়ে দিলেই হয়ে যাবে। দেখেন হচ্ছে মাংস তরকারি দিয়ে গরুর মাংস। এই যে গতকাল যে গরুর মাংস রান্না করছিলাম সেটা। আর এটা কিন্তু একটু ঝোল রাখতে হবে, এটা একটু ঝোল ঝোল হলে খেতে মজা। আর এখানে কিন্তু পিঠাটা আমার হয়ে গেছে। এই পিঠাগুলো কিন্তু সময় লাগে না, মানে কয়েক সেকেন্ড লাগে হতে। আপনি দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাটা হয়ে যাবে, কোনো ঝামেলা নাই। আপনারা যারা মানে খুব দ্রুত মানে নাস্তা, মানে কেউ যদি বিজি থাকেন যে খুব তাড়াহুড়া আছে, নাস্তা খেয়ে খুব তাড়াহুড়া করে যেতে হবে, তাহলে এই পিঠাটা কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু গুলতেও সময় লাগে না, প্রায় 2-3 মিনিট মতো। শুধু একটু গরম পানি হালকা একটু লবণ দিয়ে চালের গুঁড়াটা একটু গুলিয়ে নেবেন, আর কিছুই লাগে না। কিন্তু চাইলে সকালে যারা মানে ঝটপট নাস্তা বানাতে চান, আর যদি চালের গুঁড়া থাকে একবার ঝটপট গুলিয়ে এরকম একটা পিঠা বানিয়ে নিতে পারেন। এটা মানে একদম সবচেয়ে সহজ পিঠা হচ্ছে এই ছিটানো পিঠা। এখন এটা হাত দিয়ে ঝামেলা করতে হয় না, আপনারা বোতলে এভাবে করে একদম ইজিভাবে, হাত দিয়ে করতে গেলে সময়ও লাগে, রান্নাঘরও নষ্ট হয়ে যায়। আর বোতল দিয়ে করলে মানে খুব দ্রুত, রান্নাঘরও নষ্ট হয় না আর খুব দ্রুত হয়। এটা কিন্তু আপনারা শুধু যে গরুর মাংস এগুলিতে খেতে হয় সেগুলি না, আপনারা মানে তরকারি দিয়েও খেতে পারেন, কিন্তু একটু ঝোল জাতীয় তরকারি লাগে খেতে, এটা আবার অন্যরকম। আমি এক এক করে সব পিঠাগুলো এভাবে বানিয়ে নিই। সব যখন বানানো হবে তখন আপনাদের আবার দেখাবো। প্রত্যেকটা পিঠা কিন্তু এই যে এরকম হবে। যে কটা বানানো হয়েছে এগুলো শিশিরের বাবারে
দিয়ে দিই। এই পিঠাটা কিন্তু ঝোল লাগে বেশি খেতে। আর এখানে এই যে শিশিরা বাবা যে কটা খাবে এগুলো আগে বানিয়ে দিলাম। আর এই যে এখানে নিয়েছি মাংস, এখন যাই দিয়ে আসি, বসে আছে খাবারের জন্য। আর এই তো যে খাচ্ছে সেটা দেখাই আপনি। অনেকদিন বাদে প্রিয় একটা পিঠা খাইলাম, ভালোই লাগলো। গরুর মাংস রান্না করা ছিল। তারপরে আমরা গ্রামের ভাষায় এটাকে বলে সিরুটি পিঠা, আতর ছিটিয়ে বানানো হয়। ঢাকা শহর একটু আপডেট হয়ে গেল, বোতলের সিপি ছিদ্র করে তারপরে গোলাটাকে ছিটিয়ে দেওয়া হলো যাতে রান্নাঘর নষ্ট না হয়। আর পিঠা ভাজাটা একবারে ঠিকঠাক হয়েছে, এই জন্য খাইতেও মজা লাগতেছে। জলটাও বেশ মজাদার। সকালের নাস্তাটা পরিতৃপ্তির সাথে খাইলাম। আপনারাও ট্রাই করবেন। ভালো থাকবেন। এখন হচ্ছে দুপুরের সময়, মানে রান্নার সময়। আমি কিন্তু সকালে মানে সবাইকে নাস্তা করিয়ে, নিজে নাস্তা করে, ঘর দোয়ার গুছিয়ে একবারে রান্নাঘরে এসে পড়লাম। আজকে রান্না করব হচ্ছে ডাঁটা। প্রায় অনেক দিন পর মানে এই ডাঁটা রান্না করছি। আর ডাঁটাটা কিন্তু মিষ্টি আলু, কাঁঠালি, চিংড়ি, গোলা আলু এগুলি দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। মিষ্টি আলু ছিল না, তাই গোলা আলু আর চিংড়ি মাছ দিয়ে এটি রান্না করব। আর এই শীতে কিন্তু ডাঁটা খাওয়া হয়নি, এটি হচ্ছে প্রথম। আর আমি এই আলুগুলো এভাবে কুচিয়ে নিচ্ছি। আর এখানে ডাঁটাগুলো আমার কাটা হয়ে গেছে। আর এই যে ডাঁটার এই যে গোড়ার অংশ, এটা আমি রেখে দিয়েছি। এটা কি করব এটা আপনাদের পরে বলছি। আর এখানে আমি চিংড়ি মাছটা কুটিয়ে নিয়েছি। আর ওইখানে কিন্তু আমি পেঁয়াজ, কাঁচামরিচ মানে রান্নার জন্য এগুলো আলাদাভাবে কুটে রেডি করে রেখেছিলাম। চিংড়ি মাছ কোটার পর শুক্রবারে যে বাইলা মাছ এনেছিল, সে বাইলা মাছ আজকে ভুনা করব, মানে ডাঁটা দিয়ে চিংড়ি মাছ আর বাইলা মাছ ভুনা করব। আর বাইলা মাছগুলো কিন্তু খুবই বড় বড় ছিল, এই যে সাইজগুলো দেখতে পাচ্ছেন অনেক বড়। এখানে বাইলা মাছগুলো আমি কুটে ধুয়ে তারপরে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখবো, তারপর পরে ভেজে নিব। আর এখানে আমি কেচি দিয়ে মানে মাছগুলো সব কেটে নিচ্ছি। আমি কিন্তু কেচি দিয়ে এভাবে মাছ কুটে থাকি। মাছ কুটে টুটে একেবারে সব কিছু রেডি করে পাশের চুলায় ডাঁটা তরকারি বসিয়ে দিলাম। আর আরেকটি চুলায় বসিয়ে দিয়েছি ভাত। ডাঁটা তরকারিটা হয়ে গেলেই বাইলা মাছটা ভুনা করে ফেলবো। বাইলা মাছ তো ভুনা করতে সময় লাগে না, তাই আগে ডাঁটাটা বসিয়ে দিলাম। আর এখানে ডাঁটাটা আমি কিভাবে রান্না করছি তাহলে দেখে নিন। ভাত হয়ে যাওয়ার পর পাশের চুলায় বসিয়ে দিলাম বাইলা মাছ মানে ভাজার জন্য। আর এখানে বাইলা মাছটা খুব সুন্দর করে আমি কড়া করে ভেজে নিয়েছি, নইলে কিন্তু বাইলা মাছ রান্না করতে গেলে ভেঙে যায়। আর এখানে আমি হলুদ, মরিচ, কাঁচামরিচ একবারে ভালোভাবে কষে অল্প একটু পানি দিয়ে বাইলা মাছগুলো দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো।
রান্না শেষ হয়ে গিয়েছে। রান্না শেষ হওয়ার পর আমি রান্নাঘর পরিষ্কার করে আসলাম, একটু মাথায় প্যাক লাগাবো। এটি হচ্ছে ওই যে সেদিন আপনাদের দেখালাম না, কালো জিরা, তিসি, তারপর মেথি যে আমি রেখেছিলাম তেলটা বেটে, এখন আমি সেটাই আজকে মাথায় ওই যে লাগাবো। সিটিগুলো করে করে তারপর দিব। এই যে আমার একটা চিকন চিমনি আছে, এখানে করে সিটি করে করে প্রত্যেকটা সিটিতে দিব। হাত দিয়ে ইউজ করছি, হাত দিয়ে ইউজ করলে সুন্দর হয়। একটু ডলে ডলে দিবেন চুলের গোড়ায় আর এই যে এগুলোতে। প্যাকটা আমি সম্পূর্ণ চুলে মেখে নিব, মানে একদম উপর থেকে নিচ পর্যন্ত। অন্য কেউ হেল্পিং হ্যান্ড থাকে যে না আপনাকে চুলে দেওয়ার মতো কোনো মানুষ আছে, তাহলে তাদের দিয়ে দেওয়াবেন, তাহলে সবচেয়ে সুন্দর হয়। একা একা সেভাবে মানে পারফেক্টভাবে দেওয়া যায় না। আর এই যে আমার যে বাকি চুলগুলো, এগুলোর ভিতরে আমি খুব সুন্দরভাবে যে তেলের মতো ইউজ করে দিতেছি। আর আমার চুল মানে কাটলে বড় হয় না। কি হয়েছে? ছেলে আইসা তাকায় রয়েছে, মানে আমি এগুলো দিতেছি না, আমার ঘরের নিচ সব ভরে গেছে। কালি জিরা, মেথি, তারপরে আরেকটা কি জানি ছিল, এটার নাম ভুলে যায়। তিসি, তিসি, তিসির নামটাই ভুলে যায়। কালি জিরা, মেথি, তিসি খুব সুন্দর করে। আবার গোসল করতে আরো 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা এটা খুব সুন্দর চুলে এভাবে করে তারপরে আমি মোজা করে একটা খোপা করে নিতেছি। আর মাথায় দিছি না, মানে খুব আরাম লাগতেছে। এখন আসলাম ছেলেকে খাওয়াতে, মানে আজকে আমি ভাত খাওয়াই দিব। আপনারা ভাববেন হয়তো এত বড় ছেলেকে এখন কেন খাওয়াই দিচ্ছি। রান্না মানে মাথায় সে প্যাকটা দিতে দিতে একটু দেরি হয়ে গেছে, আর ছেলেরও মানে খাওয়ার সময় হয়ে গেছে, তাই ভাবলাম তাকে খুব তাড়াহুড়া করে আমি খাওয়াই দিই। আর সে খেতে গেলে অনেক দেরি করবে, তাই ভাবলাম আমি খাওয়াই দিই। আর ছেলেকে খাওয়া দেওয়ার পর সে তো শুয়ে পড়েছে, আর আমি আসলাম। এই যে আপনাদের বলেছিলাম না যে ডাটার গোড়াটা রেখেছি, সেটা কি করব, সেটা আমি হচ্ছে আমার বারান্দায় কিছু মাটি আছে, ভাবছি যে সে মাটিগুলোর ভিতরে সেটা পুঁতে দেই, দেখি ডাটা গাছ হয় কি না। আমার কিন্তু জানা নাই যে ডাটার গোড়া এইভাবে লাগালে গাছ হয় কি না। আপনাদের যদি কেউ মানে জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো, যে এইভাবে লাগালে ডাটা গাছ হয় কি না। মানে গোড়াগুলো আমার খুব পছন্দ হলো, তো যে ভাবলাম যে মাটি যেহেতু পড়ে আছে একটু লাগিয়ে দেখি যে গাছ হয় কি না। আর এই তো বারান্দায় এই যে উপরে একটা কাঠের উপরে আমি এটা রেখে দিলাম রোদের ভিতরেই। আর ছেলে কিন্তু শুয়ে পড়েছে, এই যে দেখেন খুব সুন্দর একটি ঘুম দিয়েছে। এখন আমি গোসলে চলে যাব। ছাদে গোসল করে ছাদেতে কাপড়গুলো এনে যেগুলো ভাঁজ করে রেখে দিব, আর এগুলো হচ্ছে ইস্ত্রিতে দিব। ছেলে নামাজে যখন যাবে তখন নিয়ে যাবে। ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি। আগামীকাল বেঁচে থাকলে নতুন আরেকটি ভিডিও নিয়ে
আগামীকাল আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, যে যার স্থান থেকে নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।